দুর্বল ব্যাংকগুলোকে যে আর্থিক সহায়তার জন্য একরকম চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক, সেই চুক্তিতে কিন্তু সাড়া দিচ্ছিল না সবল ব্যাংকগুলো। অর্থাৎ এই দুর্বল ব্যাংকগুলোর উপর আস্থা ছিল না এই সবল ব্যাংকগুলোকে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু এই ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দিচ্ছিল না। যার ফলশ্রুতিতেই আজকে কিন্তু চ্যানেল 24 এর প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেই এই সবল যে ব্যাংকগুলো রয়েছে তাদের কিন্তু বাংলাদেশ ব্যাংক ডেকেছে। বিশেষ করে 10টি সবল ব্যাংককে ডেকেছে বলে আমরা শুনেছি। তবে আমরা এখন পর্যন্ত আসলে 7টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের আমরা বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেখেছি। তবে তার মধ্যে কিন্তু আমরা সবচেয়ে ভালো অবস্থানে থাকা, অর্থাৎ তারল্য বেশি থাকা ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক, এই দুইটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কিন্তু আমরা প্রবেশ করতে দেখিনি। সব মিলিয়ে হয়েছে, আমি এখানকার যারা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা এসেছেন বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যেটা বলতে চাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টার বা বাংলাদেশ ব্যাংক যে জামানতের সিদ্ধান্ত নিয়েছে এটাকে তারা শ্রদ্ধা করে এবং এটাকে তারা সম্মান করে। বিশেষত এই দুর্যোগ বা এই যে সমস্যায় রয়েছে দেশের অর্থনীতি, দেশের ব্যাংক খাত, এই সময় তারা যদি তাদের পাশে দাঁড়াতে পারে তাহলে তারা বলছে যে তাদের জন্য এটা ভালো হবে। কিন্তু বিষয়টি হয়েছে তারা যেটা আশঙ্কা বা শঙ্কা রয়েছে যে কি প্রসেসে, কোন পদ্ধতিতে আসলে এই সহায়তাটা করবে, সে বিষয়ে আসলে আজকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়তো দিক নির্দেশনা দেবেন, যেই অনুযায়ী তারা হয়তো এই ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দিবে বলে প্রত্যাশা করছেন এখানকার যে আগত এমডিরা, তারা এমনটাই জানিয়েছেন।